তো গাইস আগে এই টিকটক ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওতে করা কিছু ফানি কমেন্টস পড়বো। সমালোচনা করা যায়, কিন্তু সমালোচনা করে তার আগে যাওয়া যায় না। যে সমালোচনা করে সে সবসময় পিছনেই থাকে। তাই নো টেনশন, নো প্যারা। এজন্য নাবিল সবসময় গাড়ির পিছনেই বসে। হুজুর গাড়ি রেখে ওইদিকে কই যান? হুজুর নাবিল কি গাড়ির বক্সের ভিতরে? হুজুর বিগ ফ্যান, আমি আপনার সব ভিডিওতেই গালাগালি করি। গাড়ির পিছনে ওটা কি দান বক্স? আর একটু হলেই তো সাইকেলের হ্যান্ডেলের সাথে ধাক্কা লেগে আপনার কানটা কেটে যেত। मतलब वो अलग ही लेवल का बंदा। মনের মানুষ দুঃখ দিয়া যায় রে দেখো বউ আজিয়া, পরের হাতে হাত রাখিয়া আমার কান্দাইলো। বেঁচে থাকার চেয়ে আমার ডেইলি মনে হয় 20 প্যাকেট বিড়ি লাগে এই ভাইয়ের। আমি কষ্টের টাকা দিয়ে ফোন কিনছি, তাহলে এইসব ভিডিও কেন আসে আমার ফোনে? मतलब वो अलग ही लेवल का बंदा। ওর তো ড্রেন পরিষ্কার করার কথা, ও এখানে কি করে? এই সেই মেসি কাকাকে আমরা দেখতে পাচ্ছি, দুর্দান্ত ফুটবল কিন্তু খেলে থাকে এই মেসি কাকা। হোয়াট এ ফুটবল! দুর্দান্ত ফুটবল কিন্তু উপহার দিচ্ছে আমাদের কাকা। অসাধারণ অসাধারণ খেলে যাচ্ছে কাকার খেলা দেখার জন্য দেশ বিদেশের মানুষ কিন্তু অধীর অপেক্ষায় থাকে এই মেসি চাচার খেলা দেখার জন্য। চমৎকার চমৎকার খেলা আমাদের উপহার দিচ্ছে কাকা। চমৎকার চমৎকার গুলিস্তানের মেসি। ক্যামেরার সামনে একটা, ক্যামেরার পিছনে একটা, দুইটাই সমান। मतलब वो अलग ही लेवल का बंदा। চাচা এভাবে একটা গোল দিয়ে দেখান তো। কাকার থেকে ক্যামেরাম্যান গাঁজা বেশি খেয়েছে। डिप्रेशन। कितने जतन से सपना सजाया, फिर क्यों तुमने इतना रुलाया, इतना रुलाया, इतना रुलाया। ভাই গত 2 দিন তোর ভিডিওগুলো দেখে রাতে আমার ঘুম হয় না ভয়ে। আমার যা কষ্ট আছিল ওর ভিডিও দেখে সব শেষ হয়ে গেছে।